প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করা। প্রত্যেকেরই একটা ছাত্র জীবন থাকে, এই ছাত্র জীবন অনেক স্মৃতিমধুর। এই পুরস্কার স্কুলের কলেজে আপনারা বিভিন্ন সময় অর্জন করেছেন, সবার হয়তো সুযোগ হয় না এলাকাতে অন্তর্ভুক্ত হওয়ার। আপনারা যারা এখানে অন্তর্ভুক্ত হয়েছেন সবাইকে আমি অভিনন্দন এবং সাধুবাদ জানাই। এলাকায় অ্যাসোসিয়েশন আমাদের সবার মাঝে একটা সম্প্রীতি এবং সৌহার্দ্যের বন্ধন তৈরি করে। অনেকে বিভিন্ন সময় এই স্কুল থেকে আপনারা প্রস্থান নিয়েছেন, স্কুলের পড়াশোনা কমপ্লিট করে, এবং এখন আপনারা সমাজের বিভিন্ন স্তরে কেউ পেশাজীবী রয়েছেন, ব্যবসায়িক রয়েছেন, হয়তো অন্য ব্যবসায়িক উদ্যোক্তা রয়েছেন, সমাজসেবী রয়েছেন, বিভিন্ন পেশায় আপনারা নিয়োজিত রয়েছেন। আপনারা এই অনুষ্ঠানে এসে যেমন নিজেদের সম্প্রীতি এবং বন্ডিং এটা বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি এই আপনাদের যে এই বন্ধন সেটা সবসময় অটুট থাকবে এবং এটা আরো বৃদ্ধি পাবে, এবং সমাজের প্রতি আপনাদের যে দায়বদ্ধতা রয়েছে আশা করি আপনারা সেগুলো খুব ভালোভাবে সম্পন্ন করবেন। 21 পদকপ্রাপ্ত গুণী শিল্পী পলাশ মনে থাকার কথা, গজলের উপরে ইসলামিক গজলের উপর স্বর্ণপদক পেয়েছিলাম, জাতীয় পুরস্কার পেয়েছিলাম, এবং আমি স্কুলেই করতাম, এই স্কুলেই করতাম। তারপরের পুরস্কারটা ছিল একটা জি বক্সেস নামে একটা রিয়েলিটি শো হয়েছিল, সেখানে সেরা ভোকালিস্ট হয়েছিলাম, আর সম্প্রতিতে 21 পদক পেয়েছি। আমার কাছে তিনটা পুরস্কারের থেকে এই তিনটার উপরে যে কোনো পুরস্কার থাকে সেটা এটা আছে, যেটা আজকে দিলেন। একটি পুরস্কার হয়ে যাচ্ছে, স্কুল অনেক কিছু দিয়েছে আমাকে, স্কুল আমাকে একজন ভালো মানুষ হিসেবে সহযোগিতা করেছে। সারা যেভাবে আমি আমার কথা বলি যে আমি ব্যক্তিগতভাবে সাদের কাছে কৃতজ্ঞ এই জন্যই, সারা সবসময় আমাকে ছাত্র থেকে একজন সন্তান এবং শিল্পী হিসেবে বেছে নিয়েছে, এবং সেই জন্য কিছু করতে পারছি আসলে। আর কেউ যদি আমাকে জিজ্ঞেস করে কোন পরিচয় দিতে আমি সব থেকে বেশি পছন্দ করি, আমার ভালো লাগে, সেটা হচ্ছে আমি রংপুর প্রতিষ্ঠানের স্টুডেন্ট ছিলাম। এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আমার কাজ কি, আহ্বায়ক হিসেবে আমার কোনো কাজ নাই। আপনাদের তোমাদের যে পরিকল্পনাগুলো এগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পাশে থেকে সহযোগিতা করার জন্যই আমাদের অবস্থান। আমরা কোনো সিদ্ধান্ত নিই না, আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেই না, আমরা তোমাদের যে সিদ্ধান্তগুলো, তোমাদের যে পরিকল্পনাগুলো, এগুলির জন্য আমরা রিফাইন টিউনিং করে বাস্তবতার সাথে সেগুলোকে সমন্বয় করে উপস্থাপন করতে পারি, এটাই আমাদের দায়িত্ব। আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন হয়েছে, কিন্তু আমরা তাদেরকে যোগ্য মর্যাদা দিতে পারি নাই। আজকে আমি যে অবস্থানে আছি, এই অবস্থানে আসলে এই অ্যাসোসিয়েশনের প্রতি আমার কোনো অবদান আমি মনে করি খুব একটা নেই, কিন্তু যারা আছে তাদেরকে আমরা যোগ্য অবস্থানে দিতে চাই। এই নেতৃত্বটাকে আমরা তাদের হাতে দিতে চাই যারা আমার চেয়েও আরো গ্রহণযোগ্য, আরো তার ব্যক্তিত্ব সম্পন্ন, এবং যারা এই স্কুলকে আমার চেয়েও বেশি ভালোবাসে। সামনের দিনে এই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে তারাই আসবেন বলে আমি মনে করি। ভালো খেলতে পারে সেজন্য এই সেগমেন্টটি রাখা। আমি ইমার্জিং প্লেয়ার্স হিসেবে নাম ঘোষণা করছি মুসা। মুসাকে